নারীকে করা পুরুষের নির্যাতনের খবর পত্রিকায় ফলো করে ছাপা হলেও পুরুষের ভালোবাসা বা ভালোবাসার জন্য যে বিসর্জন, সেই বিসর্জনের খবর ছাপা হয় না কোনো পত্রিকায়। তারা যে পরিবারকে ভালোবাসতে গিয়ে পরিবারের জন্য যে পরিমাণ ত্যাগ, যেই পরিমাণ কষ্ট করে থাকে, কোনো কিছুই আর শেয়ার করা হয় না কোনো ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভাবছেন আজকে এরকম কথা বলছি কেন। হ্যাঁ, এরকম কথাটা বলছি এই জন্য যে আসলেই সত্যি কথা, চারপাশে যেখানেই যাই, যেখানেই বসি, যার সাথেই কথা বলি না কেন, ঘুরে ফিরে হাজব্যান্ড এটা দিল না, ওইটা দিল না, অমুকের হাজব্যান্ড নির্যাতন করেছে, অমুকের হাজব্যান্ড খারাপ করেছে, সবটাই শোনা যায়। কিন্তু পৃথিবীর বুকে সব পুরুষরাই কি খারাপ হয়? না, সব পুরুষরা খারাপ হয় না। আবার সব খারাপ পুরুষের খারাপের মাঝেও অনেক ভালো কিছু থাকে। আসলে মহিলা মানুষ আর পুরুষ মানুষ বড় কথা না, মানুষ হিসাবে মানুষ কতটা ভালো সেটাই হচ্ছে বড় কথা। আজকে কথাগুলো আসলে বলার মূল কারণটা হচ্ছে, আজকে হঠাৎ করে আমি চিন্তা করে দেখলাম যে মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডের সাথে তার পাওয়া না পাওয়ার যে লিস্ট, সেই হিসাবে অনেক রাগারাগি বা চিল্লাচিল্লি করি। এরকম আমরা অনেকেই করি, রাগারাগি করি। কিন্তু আসলে কখনো ভেবে দেখেছি শুধু আমরাই যে তাদেরকে পাওয়ার জন্য বা না পাওয়ার জন্য যে একটা রাগ দেখায়, তারা কতটুকু পরিমাণ রাগ আমাদের সাথে দেখায়? পৃথিবীতে সব পুরুষ তো আর একরকম না। আমার হাজবেন্ড আমার সাথে কখনোই এই ধরনের রাগ দেখায় না যে সে জীবনে কী পেলো বা কী পেলো না, বা সে আমার কাছ থেকে কী পাওয়া দরকার, কী পাওয়া দরকার না, এগুলা নিয়ে। তো যাক, আমি আজকে দুপুরে রান্না বান্না করতেছিলাম, গরুর মাংস নিয়ে আসছিলো। গরুর মাংসটা 2 ভাগ করে রেখেছি, 2 ভাগ করে 1 ভাগ রান্না করছি, আর 1 ভাগ হচ্ছে ফ্রিজে রেখে দিব পরবর্তীতে রান্না করার জন্য। আর এখানে আজ করলা কেটে নিয়েছি। করলাগুলো যে ছোট গোল আলু দিয়ে ভাজি করব। ভাজি করে তারপরে হচ্ছে আজকে গরম গরম করলা আলু ভাজি আর হচ্ছে গরু মাংসর ডাল, এগুলোই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আমিও আসলে চিন্তা করি, যখন ওরা ওদের যে পছন্দের খাবারগুলা, যেগুলা ওরা বেশি পছন্দ করে, এই টাইপসের খাবারগুলো যখন রান্না করি, আমি আসলে পরিমাণে কম খাই। কারণ হচ্ছে কম বলতে অনেক সময় খাইও না, কারণ আমি সব কিছুই খাই আর প্রায় সময় দেখা যায় আমাদের বাসার থেকে তরকারি দিয়ে যায়, তাই কম খাই। তো এরপরে আমি চিন্তা করতেছি যে না, আমি শুধু স্যাক্রিফাইস করি, যে না, কথাটা ঠিক না। রাতের বাজে 3:30, আমি ওরা বাচ্চার বাবাকে বলতেছিলাম যে তাল নিয়ে আসলা না, তালের সময় হয়ে গেছে, রাস্তায় দেখছি তাল বিক্রি করতেছে। তো বাবা বলতেছিল একটা তালই চাচ্ছিল 30 টাকা করে, এই জন্য আর রাগ করে আনি নাই। এত দাম কেন চাচ্ছিল? আমি বলতেছিলাম যে আমাদের এত ভালো সময়, আমরা এত ভালো জায়গায় থাকি, আমাদের বাসা জানলা দিয়ে দেখা যায় যে পাইকারি এরকম তাল ট্রাক ভরে ভরে নামাচ্ছে। আমি বলছিলাম যে তুমি তো ইচ্ছা করলে কম দামে নিয়ে আসতে পারো, কিন্তু এই কম দামি জিনিসগুলো কিনতে হলে আপনাকে রাতের বেলায় বের হতে হবে, কারণ দিনের বেলায় পাইকারি জিনিসগুলো বিক্রি হয় না। এগুলো সব যারা কিনেন রাস্তাঘাটে ভ্যানে করে বা দোকানদাররা, সবাই এগুলো কিনে নিয়ে চলে যায়। আমি জাস্ট বলেছি, আমি কল্পনাও করতে পারি নাই যে আমি বলার পরে এই মানুষটা যে সত্যি সত্যি আমার জন্য তাল আনতে চলে যাবে। এই সময়টা কিন্তু রাতের বেলা, এক হচ্ছে লিফট বন্ধ থাকে, তার উপরে হচ্ছে এই ভারী জিনিসগুলো নিয়ে সে একা একা কীভাবে করবে। অন্যদিন উষান দেখা যায় জেগে থাকে। আজকে আমি যখন বাবাকে বললাম যে তুমি উষানকে সাথে করে নিয়ে যাও, যে দেখতেছি যে না, উষান ঘুমিয়ে গেছে, একা একাই রওনা দিয়ে দিল। আমিও আর কেন যেন কিছু বললাম না। আসলে বাসার নিচেই তো, অত দূরে না। তারপরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি 2 হাত ভরে এরকম তালের 2টা নিয়ে চলে আসছে। দেখে অনেক খুশি লাগতেছিল, আবার মন খারাপও হচ্ছিল। তো যাই হোক, রাতের বেলা একটুখানি খেয়ে আমরা রেখে দিয়েছিলাম, সকালবেলা হচ্ছে এগুলো কাটাকাটি করতেছি, কারণ এত রাতে পিটাপিটি করলে পরে দেখা যাবে যে নিচ থেকে কমপ্লেন আসতে পারে। তো যাই হোক, এই যে উষানকে বলতেছি যেটা ছুটিয়ে দেওয়ার জন্য, কিন্তু উষানের তো ও পারতেছে না, অনেক রকম চেষ্টা করতেছে। আবার মাঝখান দিয়ে ওর নানু এসে ওকে শিখাই দিচ্ছে কীভাবে এটা ছুটাতে হবে। আসলে যখন এগুলা উল্টো করে ধরতে হয়, ধরে উল্টো করে মোচড় দিলেই সুন্দরভাবে খুলে যায়। আর এখানে 30টা তাল মাত্র হচ্ছে 230 টাকা নিয়েছে। আর এখানে 30টা তাল আমি হিসাব করে দেখলাম প্রায় 900 টাকার উপরে দাম হয়।
তো এত সস্তা তাল থাকতে হয়তো একটু কাটতে কষ্ট হচ্ছে, এই যা, কেন আমি এত দাম দিয়ে খাবো। আর সবচেয়ে বড় কথা, এত রাতে আবদার করার পরে এই যে আমার ঘরের বা আপনাদের ঘরের পুরুষ মানুষেরা আপনাদের আবদার মেটাতে আপনাদের সবার ভালোর জন্য এত কষ্ট করে থাকে, তাদেরকে একটুখানি হলেও সবাই সম্মান দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।